সালামু আলাইকুম এসএসসি 26। আজ 8ই মার্চ কিন্তু তোমাদের যে এসএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছিল। আমরা জানবো কিন্তু আজকের এই আন্দোলনে কি হয়েছিল, সর্বশেষ সংবাদ এবং পরীক্ষা কি আদৌ পেছাবে কি না, শিক্ষামন্ত্রী কি জানালো এবং আন্দোলনে তোমাদের কার্যক্রম বা কি কার্যক্রম কি ছিল সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের কার্যক্রম এসএসসি পরীক্ষার্থীরা এসএসসি 2026 এবং 27 ব্যাচ পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে। অর্থাৎ পঞ্চগড়ে কিন্তু এসএসসি 26 এবং 27 ব্যাচ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছিল। শিক্ষার্থীরা তোমাদের আন্দোলনের এই ভিডিওটি একটি দেখে নাও। শিক্ষার্থীরা তোমরা কিন্তু এসএসসি 26 এবং 27 পঞ্চগড়ের সেই বিক্ষোভ মিছিলের ভিডিওটি দেখলে, তাহলে আমরা এখন বিস্তারিত জানি বিক্ষোভ মিছিলটি সম্পর্কে। শিক্ষার্থীদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের আন্দোলন। এসএসসি 26 পরীক্ষা নিয়ে অন্যায় সিদ্ধান্ত দ্রুত বাতিল করার জন্য পরীক্ষার্থীদের আন্দোলনের ডাক দিয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের দাবি, এসএসসি 2026 অতিরিক্ত নিয়ম ও আইন বাতিল করতে হবে, শিক্ষার্থীদের জন্য সহনীয় পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে যা অযৌক্তিক। এসএসসি 2026 পরীক্ষার্থীদের নিয়ম। এসএসসি 2026 পরীক্ষায় কোনো শিক্ষক অতিরিক্ত নম্বর দিলে শাস্তির ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষায় গার্ড কিন্তু তোমাদের দুইভাবে দেওয়া হবে, রুমের শিক্ষক থাকবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু কক্ষ পরিদর্শক ছাড়াও যিনি থাকবেন তিনি কিন্তু গার্ড দিবেন এবং শিক্ষামন্ত্রী তিনি নিজে হেলিকপ্টার মিশন এবং বোর্ড থেকে সরাসরি পরিদর্শনে কিন্তু যাবেন। হঠাৎ কিন্তু তিনি পরিদর্শনে চলে আসবেন। শিক্ষার্থীরা এসএসসি 26 পরীক্ষার্থীদের আরও কিছু নিয়ম ছিল। এসএসসি পরীক্ষায় এবার কাউকে দেখাদেখি করতে দেওয়া হবে না, অর্থাৎ কেউ কিন্তু দেখাদেখি করে এবার পরীক্ষায় লিখতে পারবে না এবং এমসিকিউ পরীক্ষার সময় কঠোর গার্ড দেওয়া হবে। অর্থাৎ এমসিকিউ তোমরা কিন্তু বন্ধু দেখে আর লিখতে পারছো না। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আগের দায়িত্ব তিনি কীভাবে পালন করেছিলেন, আগেও কিন্তু তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তখন তিনি কীভাবে দায়িত্ব পালন করেছিলেন আমরা সেগুলো দেখে নিই। 2001 থেকে 2026 পর্যন্ত দায়িত্বে থাকার সময় তিনি কিন্তু অনেক বেশি কঠোর ছিলেন। সে সময় এসএসসি পরীক্ষায় খুব নকল হতো, কিন্তু তার কঠোর ব্যবস্থায় নকল একদম কমে এসেছিল। পাসের হার অনেক কম ছিল, 40 থেকে 45-এর মতো। এবারও কিন্তু শিক্ষার্থীরা এরকমই পাসের হার থাকতে পারে। এসএসসি পরীক্ষা পিছাবে কি, মন্ত্রীর চূড়ান্ত ঘোষণা। মন্ত্রীর কর্মকাণ্ড, ফেসবুক পরীক্ষা পিছানোর খবর ছড়াচ্ছে। শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তিনি স্পষ্টভাবে কিন্তু নাকচ করেছেন। অর্থাৎ এসএসসি পরীক্ষা পেছাবে না, একদম তিনি স্পষ্টভাবেই কিন্তু বলে দিয়েছেন কোনোভাবে এসএসসি পরীক্ষা পেছানো যাবে না। মন্ত্রীর বক্তব্য, অনেকে ভয় পেয়ে গুজব ছড়াচ্ছে এসএসসি পরীক্ষা পেছানো হবে না, অর্থাৎ পরীক্ষা নির্ধারিত সময়ে হবে। কোথায় এই কথা বলা হয়েছে? শিক্ষামন্ত্রী কিন্তু বরিশাল শিল্পকলা একাডেমিতে এক সভা ও কেন্দ্রীয় সচিবের সঙ্গে বিনিময়ে একটি অফিসিয়াল প্রোগ্রামে কিন্তু এই কথাটি বলেন যে পরীক্ষা পিছাবে না, এটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন বরিশাল শিল্পকলা একাডেমিতে। এখন প্রশ্ন উত্তর, তোমাদের অনেকেই কিন্তু আমাকে কমেন্টে এবং বিভিন্ন জনকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করছো পরীক্ষা পেছানো নিয়ে। আমরা এই প্রশ্নগুলোর আজকে উত্তর দেবো এবং তোমাদের পরিষ্কার করব পরীক্ষা কি আসলেই পেছাবে কি না। প্রথম প্রশ্ন, এসএসসি পরীক্ষা কি পেছানো হবে? শিক্ষামন্ত্রী বলেছে না। শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এসএসসি পরীক্ষা পেছানো হবে না। ফেসবুকে যেসব খবর ছড়াচ্ছে সেগুলো গুজব। তিনি বলেছেন অনেকেই ভয় পেয়ে এসব ভুল তথ্য ছড়াচ্ছে, তাই শিক্ষার্থীদের এসব গুজবে বিশ্বাস না করে নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন 2, কেন পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই? কারণ পরীক্ষার রুটিন ইতিমধ্যে আগের সরকার নির্ধারণ করে দিয়েছে এবং সেই অনুযায়ী প্রশ্নপত্র ছাপানো হয়ে গেছে। এই অবস্থায় পরীক্ষা পেছানো খুবই কঠিন এবং প্রায় অসম্ভব, তাই নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন 3, মন্ত্রী কোথায় এই বক্তব্য দিয়েছেন? তিনি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় এই বক্তব্য দেন। এটি একটি অফিসিয়াল সভা যেখানে পরীক্ষার প্রস্তুতি ও ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। প্রশ্ন 4,
শিক্ষার্থীদের এখন কি করা উচিত? শিক্ষার্থীদের উচিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় গুজব থেকে দূরে থাকা এবং নিজেদের পড়াশোনার মনোযোগ দেওয়া, কারণ পরীক্ষা খুব কাছাকাছি। তাই এখন সময় নষ্ট না করে নিয়মিত রিভিশন করা এবং প্রস্তুতি শক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাহলে কিন্তু তোমরা কিন্তু জানতে পারলে পরীক্ষা কিন্তু কোনোভাবেই আর পেছানো কিন্তু সম্ভব নয়। অর্থাৎ 21শে এপ্রিল থেকেই কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা শুরুর মধ্য দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আরম্ভ হবে। তাই শিক্ষার্থীরা ফেসবুকে গুজব না ছড়িয়ে এবং সে সকল গুজবে কান না দিয়ে তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাও এবং এসএসসি পরীক্ষায় একটি ভালো নম্বর করো। শিক্ষার্থীরা এই ভিডিওটি এবং এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি তোমাদের কোনোভাবে কাজে এসে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও এই তথ্যটি, এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের পরীক্ষা সম্পর্কিত নিয়মিত আপডেট এবং সাজেশন ভিডিও আসবে, তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।